বাণিজ্যিক পণ্য উৎপাদনে কারাবন্দীদের কাজে লাগানো হচ্ছে এবং উৎপাদিত পণ্যের বিক্রির লভ্যাংশ তারা পাবেন। এর ফলে বন্দীর পরিবারের সদস্যদের যেমন অন্যের উপর নির্ভরশীল হতে হবে না, আবার দীর্ঘ কারাভোগের পর বেরিয়ে দক্ষ শ্রমিক হিসেবেও তারা কাজের সুযোগ করে নিতে পারবেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কারাবন্দীদের নিয়ে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব, কারা মহাপরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি বলেন, কারাগারগুলোতে যেমন নতুন ভবন তৈরি করা হচ্ছে, সেখানে আমরা নতুন নতুন আইডিয়াও নিয়ে এসেছি। তিনি বলেন, এখন আমরা শুরু করেছি প্রশিক্ষণ দেওয়া। এটা আগেও ছিল, কিন্তু সীমিত আকারে। প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দিয়ে কিছু উৎপাদন করানো এবং বাজারজাত করে সেটা লভ্যাংশ যারা কাজ করবে তাদের জন্যই রেখে দিলাম। হয় তাদের পরিবারের লোকেরা নিয়ে যাবে, অথবা সে যখন মুক্তি পাবে ওই টাকা নিয়ে যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি, বলেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে কারাবন্দীদের দিয়ে পণ্য উৎপাদন করে তা বাজারজাত করা হয়। উন্নত দেশগুলোতে বন্দীরা কফি প্যাকেজিং, পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, এমনকি যুদ্ধাস্ত্র তৈরির মতো ভারী কাজেও শ্রম দেন। বাংলাদেশেও কারাবন্দীদের শ্রম কাজে লাগানো শুরু হয়েছে। একসময় বাংলাদেশে বন্দীদের দিয়ে কারাগারের মধ্যে কায়িক পরিশ্রম করানো হলেও তার পেশাগত বা বাণিজ্যিক মূল্য তেমন ছিল না। শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, আপনারা যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইটা পড়েন, তাহলে দেখবেন প্রথম অধ্যায়ে কারাগারের ভেতরের কথাগুলো চমৎকারভাবে লেখা আছে। একটা অপরাধী আরো পাকাপোক্ত অপরাধী কিভাবে হয় সেটাও কিন্তু সেখানে চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন। অতিরিক্ত কারা মহাপরিদর্শক ইকবাল হাসান জানান, বাংলাদেশের কারাগারগুলোতে বর্তমানে বন্দীর সংখ্যা প্রায় ৯৩,০০০, যার মধ্যে ১৭.২২% কয়েদি অর্থাৎ দণ্ডিত, বাকিটা হাজতি বা বিচারাধীন মামলার আসামি। এই বন্দীদের বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ৬০-এর মধ্যে, তাই শ্রমিক হিসেবে সংখ্যার দিক দিয়েও তারা সামান্য নন। ইকবাল হাসান বলেন, বেশ কিছুদিন কারাবন্দী থেকে মুক্তি পাওয়ার পর তাদের কেউ কাজে নিতে চান না, কারণ কারাবন্দীদের নিয়ে একটা ট্যাবু আছে যে তারা কাজ জানে না। আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের যদি দক্ষ শ্রমিক হিসেবে তৈরি করতে পারি, তাহলে তাদের মুক্তির পর বাইরে কাজ পেতে অসুবিধা হবে না। বাংলাদেশের কারাবন্দীদের গার্মেন্টস, বিভিন্ন ধরনের হস্তশিল্প, বেকারি সহ ৩৮ ধরনের কাজে নিয়োজিত করা হয়েছে বলে জানান এই অতিরিক্ত কারা মহাপরিদর্শক। ভবিষ্যতে কর্মক্ষেত্র ও প্রশিক্ষণ আরো বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা থেকে তাদের সহায়তা করা হচ্ছে।